হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক অনেক ভালো আছো আর অনেক ভালো থাকো এই কামনা করে আজকের আজকের দিনের পুরো মেনু, বাজার, সবজি বাজার থেকে শুরু করে রান্নার ভিডিও আর কি কি রান্না হয়েছে আজকে সব রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেই রেসিপিগুলো কি কি হতে চলেছে জানতে চাইলে সঙ্গে থাকো। রেসিপি তো অনেক কিছুই হচ্ছে, হচ্ছে চিকেন থেকে শুরু করে পনির, ডিম, আর হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। আর চচ্চড়ি খেতে ভালো, কে না ভালোবাসি আমরা। আমরা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো। তার সাথে আছে চিকেন পকোড়া, আছে ঘুগনি, এত কিছু মেনু আছে। এই দেখো অল্প অল্প সব দেখাচ্ছি। এদিকে পনির রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে রান্না করব ঘুগনি। সব অল্প অল্প দেখাবো, না এই ভিডিওটা বড় হয়ে যাবে। এরপরে দেখো দৈনিক এতদিন গরম ছিল, অতটা রেসিপির ভিডিও আমি দিতাম না। তখন রান্নাঘরে মনে হয় কখন রান্নাঘর থেকে বেরিয়ে আসবো শর্টকাটে। আর ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, যেখানে রান্নাঘরে 2 ঘন্টা লাগে সেখানে 3 ঘন্টা লেগে যায়। তাই গরমে অনেক সময় ভিডিও আমি দিতাম না, এখন আমি আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভিডিও দিচ্ছি। এই দেখো কি সুন্দর বাজার দেখাচ্ছি। বেগুন বেগুন ভেন্ডি, তারপরে তোমার আছে টমেটো, কুমড়ো, উচ্ছে, ঝিঙে, তারপরে নানা রকম সবজির সমারোহ আছে। আছে পেঁয়াজ, আলু, যেগুলো লাগে, টমেটো, আর সব আছে, ফল, আপেল আছে, কলা আছে। এ হচ্ছে সবজি বাজার। আর সবজি বাজার, ফল বাজার তো দেখাচ্ছি। কাঁকরোল আছে, কাঁকরোল ভাতে কে কে খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। আর এরপরে আমি পেস্ট করে নিয়েছি, যেহেতু ঘুগনি হবে, ঘুগনির জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি। আছে টাটকা টাটকা গাছ থেকে মনে হচ্ছে তোলা লঙ্কা। আর তার সাথে ঘুগনি করবো বলে মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপরে পনির হবে আর ডিম সেদ্ধ হবে। সবই ডালি নিয়ে সাজিয়ে আমি একেবারে রান্না শুরু করে দিয়েছি। আর ভাবছি অনেকদিন সাজিয়ে গুছিয়ে ভিডিও করা হয় না, আজকে তোমাদের সাথে অনেকদিন পরেই রান্নার ভিডিও মোটামুটি এখন ছাড়ছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে। আর দেখো কাঁকরোল, কাঁকরোল সবচেয়ে ভালো লাগে আমার ভাতে খেতে। আর কাঁকরোল আর ডালের পাতে ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এরপরে আস্তে আস্তে এবার ঘুগনি রান্না শুরু হবে। তারপরে রান্না হবে লাউ ডাঁটার চচ্চড়ি। এখন হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। আর লাউ ডাঁটার চচ্চড়ির মধ্যে ভ্যারাইটিস সবজি দিয়েছি, বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। আর এসব সবজি দিয়ে রান্না হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। এরপরে রান্না হবে ডিম সেদ্ধ হবে। এরপরে একের পর এক রান্না হতে চলেছে। আর রান্নাগুলো সবই ফেভারিট আজকে রান্নাগুলো। আর এই রান্না পরপর এখন দেখো ঘুগনি হয়ে গেছে। এরপরে রান্না হবে চিকেন পকোড়া। আর এই রান্নার ভিডিও দিতে ভালোও লাগে, আর একটু সাজিয়ে গুছিয়ে করতে একটু সময় লাগে, তাছাড়া এমনি দিতে ভালো লাগে। আর গরমের সময় একটু মনে হয় যে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি, সেটার জন্যই আজকে অনেকদিন পরেই ভিডিও দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর এখন মোটামুটি রান্না শুরু হয়ে গেছে। দেখো ঘুগনি, ঘুগনি দেখো রুটির সাথে, ভাতের সাথে বলো, অনেকে খায়, বেশিরভাগ রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। আর ঘুগনিটার কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি আবার ঘুগনিতে একটু তেঁতুল দিয়েছি, টকটক খেতে ভালো লাগে। আর এইভাবে রান্না পরপর একের পর এক দেখাতে চলেছি। আর এখন ঘুগনি হচ্ছে, ঘুগনি দেখালাম। এরপরে আস্তে আস্তে যত রেসিপি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসতে থাকবো। আর এই পর্যন্তই রাখলাম। দেখো অনেক রকম ভিডিও ছাড়ি, যে ভিডিও ভালো নেয় সেটাই করব। এইভাবেই চলতে থাকি ভিডিও করা। আর এরপরে তোমাদের তো নানা রকম ভিডিও দেখছি। লাস্ট পার্ট হচ্ছে চিকেন পকোড়া। আর তার জন্য এয়ার ফ্রায়ারে চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারে চিকেন পকোড়া প্রায় শেষের পথে। আর এর সামান্য রেডি করে দিলে 25 মিনিটের ভেতরে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায়। আর এইভাবেই একের পর এক ডিম সেদ্ধ হয়ে গেল। তাহলে রান্না একের পর এক দেখাতে থাকলাম। আর পকোড়াটাও কমপ্লিট। যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে উৎসাহিত করো। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কিছু রেসিপির সাথে নতুন ভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই। আসবো আবার ঠিক নতুন নতুন কিছুর সাথে, নতুন রান্না, নতুন কথোপকথন, নতুন কিছু, আর নতুন নতুন রান্নার সাথে আসবে। হরেক রকম সবজির মেলা, রান্নার পথ, এইভাবেই চলতে থাকবে, দেখাতে থাকবো। আর তোমরা দেখবে, ভালো লাগবে। থ্যাংক ইউ।